আজ থেকে শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ইতিমধ্যেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের আগে বুধবার রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আগামী বছর বিধানসভা ভোট, তার আগে এই অধিবেশন কতটা গুরুত্বপূর্ণ? এবং দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ, প্রশাসনিক এবং রাজনৈতিক দুটো দিক থেকে। যেহেতু পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবং আগামী বছর নির্বাচন, ফলে এই বাজেট পেশের দিকে সরকার বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে কি ঘোষণা করতে পারে, বিশেষ করে সামাজিক প্রকল্পগুলোর উপর ভিত্তি করে, তার উপর অনেক কিছু নির্ভর করে থাকবে এবং সেদিক থেকে দেখতে গেলে রাজনৈতিক মহলেরও নজর থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আজকে বিধানসভাতে রাজ্যপাল তিনি আসছেন। রাজ্যপালের বক্তব্যের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন সূচনা হবে। গত অধিবেশনে কেন রাজ্যপাল আমন্ত্রিত হননি তা নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল এবং তা নিয়ে নানা তর্ক বিতর্ক পরবর্তী সময় তৈরি হয়। চলতি বছরে বিধানসভার তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং বিধানসভা রুলের 175 ধারা অনুযায়ী আজকে তাকে আমন্ত্রণ করা হয়েছে এবং তিনি সেখানে বক্তব্য রাখতে চলেছেন। তুমি জানো যে তার আগে আরো দুটো গুরুত্বপূর্ণ দুই শিবিরের তরফ থেকে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে চলেছেন। দুপুর 12:30 নাগাদ বিধানসভাতে নওসাদ আলী কক্ষে বৈঠক শুরু হবে, যেখানে শৃঙ্খলা থেকে শুরু করে জনসংযোগ এবং বিধায়কদের যে কর্তব্য সে বিষয়ে তিনি স্মরণ করিয়ে দিতে পারেন। কারণ এই বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে কার্যত ধরে নেওয়া হচ্ছে যে রাজ্যের যে নির্বাচনের যে দামামা তা কার্যত বেঁধে গিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখার মতো সেটা হচ্ছে যে বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক হওয়ার কথা, তারাই বাজেট অধিবেশন শেষ পর্যন্ত দাঁড়িয়ে কোন নির্বাচনের রণকৌশল ব্যবহার করে, রাজনৈতিক কৌশল ব্যবহার করে এগোতে চায় সেদিকে তারা নজর রাখতে চায়। ফলে এই দুটো অধ্যায়ের উপর নির্ভর করে আজকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে দুপুর 2টার সময়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, একাধিক বিধায়করা তারা ধীরে ধীরে উপস্থিত হয়ে শুরু করেছেন। 12:30টার সময় এই পরিষদীয় দলের বৈঠক, তার মধ্যে দিয়ে বিধানসভার কার্যপ্রণালী কার্যত শুরু হয়ে যাবে, সেটাই বলে দেওয়া যায়। ধন্যবাদ আবির।